অস্ত্রশস্ত্রে সুসজ্জিত সেনা কমান্ডোরা শেরেবাংলায় ড্রেসিং রুম থেকে বের করে আনছেন কয়েকজন লোককে। দেখে মনে হতে পারে হোম অফ ক্রিকেটে ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কিন্তু না, এমন কিছু না। সাউথ আফ্রিকা সিরিজকে সামনে রেখে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ মহড়া দিয়েছেন সেনা কমান্ডোরা। তাদের সঙ্গে ছিলেন র্যাব ও ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় তারা মাঠে অনাকাঙ্ক্ষিত হামলা প্রতিরোধ ও উদ্ধার অভিযানের মহড়া দেন। শনিবার ঢাকা এসেছে সাউথ আফ্রিকার বিশেষ প্রতিনিধি দল। রোববার ভেন্যু পরিদর্শনে চট্টগ্রাম যাবে তারা। সোমবার পরিদর্শন করবেন মিরপুর স্টেডিয়াম। এই দল নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্ট হলে বাংলাদেশ সফর করবে প্রোটিয়ারা। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে মহড়া দিয়েছেন সেনা কমান্ডোরা। কিভাবে কোনো খেলোয়াড় জিম্মি হলে উদ্ধার করবে, আর কিভাবে জিম্মিকারীদের উপর আক্রমণ করবে তারা, আর জিম্মি দশা থেকে মুক্ত করে দ্রুত কিভাবে বের করে নিয়ে যাওয়া হবে, সেসবেই প্রশিক্ষণ দিয়েছেন শেরেবাংলায়। সরকার পতনের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ সফলভাবে আয়োজন করতে সতর্ক বিসিবি। যদিও ক্রিকেট বোর্ডে মাঝে মধ্যে আছে সেনাবাহিনীর টহল। সরকার পরিবর্তনের পর যা নিয়মিত দৃশ্য। শনিবারও এসেছিলেন তারা। ওই দিন সেনা সদস্যরা ঘুরে দেখেছে হোম অফ ক্রিকেট। মাঠ থেকে গ্যালারি পরিদর্শন শেষে বোর্ড সভাপতির সঙ্গে সভা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তবে আজকের বিষয়টা ছিল ভিন্ন। অন্যান্য দিন কেবল পরিদর্শন করলে ওই দিন দিয়েছেন নিরাপত্তা মহড়া। খেলা চলাকালীন নাশকতার ঘটনা ঘটলে সেনাবাহিনী কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে তারই প্রস্তুতি দেখানো হয় মহড়ায়। এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নি নির্বাপন মহড়া দেন মাঠে। দীর্ঘ 7 মাস পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পদধ্বনি, কিন্তু নিরাপত্তা ইস্যুতে এখনও ঝুলে আছে সিরিজের ভাগ্য। আর তাই ঢাকায় এসেছে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। প্রথমে চট্টগ্রামের সাগরিকা, এরপরে পর্যবেক্ষণ করবে মিরপুর শেরেবাংলা। নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্ট হলে বাংলাদেশ সফর করবে প্রোটিয়ারা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে 2টি টেস্ট খেলতে দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 2 টেস্টের প্রথমটি মিরপুরে, পরটি চট্টগ্রামে। সূচি অনুযায়ী আগামী 16 অক্টোবর বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। একদিনের বিশ্রাম শেষে প্রোটিয়ারা অনুশীলন করবে 18, 19 ও 20 অক্টোবর। মিরপুর সিরিজের প্রথম টেস্ট শুরু 21 অক্টোবর। সিরিজের দ্বিতীয় টেস্ট চট্টগ্রামে 29 অক্টোবর। 2015 সালে সর্বশেষ বাংলাদেশে এসেছিল সাউথ আফ্রিকা। সেবার বাংলাদেশ টি-20 সিরিজ হেরেছিল 2-0 ব্যবধানে। তবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারলেও পরের দুটিতে জেতে বাংলাদেশ। ফলে 2-1 ব্যবধানে সিরিজ নিশ্চিত করে তারা। এরপর বৃষ্টির কারণে 2 টেস্টের সিরিজে 2টি ম্যাচে ড্র হয়। নারী টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভ্রমণে যে কটি দেশের নাগরিকদের সীমাবদ্ধতা ছিল, সে তালিকায় দক্ষিণ আফ্রিকা ছিল না। তবুও সাউথ আফ্রিকার প্রতিনিধি দলের রিপোর্টের উপর নির্ভর করবে এই সিরিজ। তারা সবুজ সংকেত দিলে বাংলাদেশে খেলতে আসবে প্রোটিয়ারা। হোসাইন আরমান, বিডি ক্রিক টাইম।